রাস্তার ধারে চা খাচ্ছ? হ্যাঁ, চাটা দেখাও। এইভাবে দেখাইবে। এই যে চা খাচ্ছ, এই যে এই যে 31-এর কি সাদে সাদে মিউজিক হচ্ছে। ওই যে সামনে বসা মিউজিক, ছাদের উপর মিউজিক। কাপড়গুলো অনেকক্ষণ ধরে পড়ে আছে, দেওয়া হচ্ছে না। এটা করতেছি, দেওয়াই হচ্ছে না। আর দেখেন 31 হ্যাঁ, এদিকে চলতেছে প্রত্যেকটা ছাদে ছাদে চলতেছে। এই যে আমাদের সামনে বসা ছাদে। এরকম পরিবেশ একটু পরেই তো হবে, আরো বেশি হবে। ওকে, হ্যাঁ, মতো এই পর্যন্ত। কি অবস্থা? খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। খাওয়া হচ্ছে। হার মাংস রান্না করলাম, দেখালাম আপনাদেরকে। নলহলি, এটাকে আমরা বলি নলহলি। আপনারা কি বলেন জানি না। নলহলি না, নলের মতো দেখতে নলহলি। বুঝছেন? আগে হার দেখলাম বেশি মজা, এটা বেশি পছন্দ আসবে মাংস হচ্ছে। অলরেডি 3-4টা মাংস খেয়ে ফেললাম। আর মাংসটা এত ভালো ছিল, গলে গেছে। গোলা মাংস গিলে বেশি খেতে হচ্ছে। রান্নাটা কেমন হয়েছে? রান্না তো চামড় রান্না হয়েছে, আর এত বেশি সিদ্ধ হয়েছে, মাংস গলে যাচ্ছে। গলে যাবে, এত ছোট ছোট হয়েছে, একটু টেস্টি মাংস। যাক, আজকে আমার বউ স্বীকার করছে যে মাংসটা খুব ভালো কিনছে। অনেকদিন পর আজকে ভালো কিনছো, মানে আঁশটা পাতলা, ওই যে মনে করছে বড় বড় আঁশ না। আমি ওই জন্য আজকে কাটছি মাংসগুলো। কাটছে ভালো মনে করে নেই, কাটছে, কাটে এখন বিপদে পড়ে গেছে, সব গলে গেছে মাংস। এরকমই হয় না, পেশায় রান্না করি যে আবার, তারপর তো হয় না। এর আগে মাংসগুলো সহজে সিদ্ধ হতো না। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মাংস কে কে পছন্দ করে? মাংস আবার আমার মনে 90%। এখনকার দিনে বেশিরভাগ বাচ্চারা তো মাংস ছাড়া মাছ খাইতেই চায় আবার। ঠিক আছে, পরে আবার কথা হবে। ওকে, রাত 12টা বাজে গেছে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর পড়ে গেল। আর এখন 2025 সাল, নতুন বছরে তো সব দিকে তো আতশবাজি। আর আমি করতেছি কিচেনে কেবল, মানে এই যে থালি বাসন হচ্ছে, এই যে দেখুন কি আতশবাজি চারদিকে, মনে হচ্ছে কি যুদ্ধ শুরু হয়ে গেছে। এর চারদিকে প্রত্যেকটা ছাদে লোক, আর খালি লোক আর দেখুন কি অবস্থা চারদিকে চলতেছে, অবস্থা চলছে, শব্দ আর লোকের লোক, এই অবস্থা আমাদের চলতেছে। কি বলবো, বুঝতে পারবেন না এদিক থেকে, তো আপনাদেরকে দেখাচ্ছি কিরকম একটা অবস্থা চলতেছে। জিনিস ছিল না, ওখান থেকে আসছে, আর আমি সাথে পাঠাইছি আবার জিনিস কিনতে। নতুন বছরে কেনা শুরু হয়ে গেল আমাদের, তাই না? আমলকি 3টা কিনছিলাম, টাকা দিয়ে 3টা আমলকি কিনতে হয়েছে। হ্যাঁ, নতুন বছরে 3টা আমলকি পেলাম, প্রাপ্তি। আর কি দেখেও ডিম, মুড়ি পাইলাম। আর কি পাইলাম? আর কি কিচ্ছু নাই। আর কি হাতে কি আরেকটা আছে? আর কি ডিম আছে, ডিম। নতুন বছরে জিনিস কিনা যে চাইনি, তবু কিনা হয়েই গেল। আর নিয়ে আসছে বিট, আবার
এটা আছে বিট, 3টা আমলকি কি দিয়ে দিতে পারিনি এই জন্য। তো ফুলকপির এই ডাঁটাগুলো তরকারি কে কে খেতে পছন্দ করেন, তো এই তরকারিটা হলো এইভাবে রান্না করলে বেশি ভালো হয়, যেটা আজকে করতেছি স্পেশাল। এমনি সময় বেশিরভাগ ফেলে দেওয়া হয়, আজকে করতেছি মূলা, এটা থাকবে ফুলকপির ডাঁটাটা, আর বেগুন থাকবে, থাকবে হলো টমেটো থাকবে, আর আলু দিলে সবচেয়ে ভালো হয় তার সঙ্গে। তো ওটাই হলো এখানে এই যে কাটতেছি, অনেকগুলো একসঙ্গে জমা করছিলাম, ওগুলো দিয়ে এখন রান্না করতেছি। আর রান্নাটা যেখানে বসাই দিছি, এই যে এখানে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে দিচ্ছি। কিছুই নাই, রান্নাটা করতে শুধু 5 ফোড়ন পেঁয়াজ মরিচ দিয়ে আর রসুন দিয়ে রান্নাটা করব। এটা মানে চিংড়ি মাছ দিলে ভালো হয়, চিংড়ি মাছ দিলে ভালো হতো, চিংড়ি মাছ ছাড়াও এটা কিন্তু খুবই ভালো লাগে। তো তখন দেখালাম না আপনাদেরকে ফুলকপি ডাঁটা টাটা সবকিছু মূলা বেগুন দিয়ে রান্না করার কথা দেখালাম, টমেটো দিয়ে। তো সেই তরকারিটাই রান্না করা হয়ে গেছে, এই যে দেখুন। আর এটা কিন্তু ডিম ভাজি, আর এই তরকারিটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে সবচেয়ে। এইগুলো মাগুর মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটোটার তরকারি রান্না করলাম। আজকেও আমাদের একই অবস্থা, কোনো রকম মানে রান্না করতেছি। এই যে দেখুন কি অবস্থা, আমার গ্যাস নেই, এই জন্য গ্যাসের উপরের এটা উঠাই দিয়ে এখানে দিয়ে রান্না করতেছি। দেখুন নামমাত্র গ্যাস। আর এটার মধ্যে বধুয়া যে শাকটা নিয়ে আসে সেটা শিম দিয়ে রান্না করতেছি, পানি শুকাচ্ছে না, প্রেসার কুকারে দিচ্ছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। এটাই এই আজকে রান্না বান্না হলো এখন আপাতত, খাওয়া দাওয়া করবো। মানে রান্না যে হয়েছে এটাই বড় কথা, মানে এটাই শুক্র আলহামদুলিল্লাহ। ভাতটাও হচ্ছিল না, কিছুতেই ভাতটাও হচ্ছিল না। যে কিভাবে রান্না করলাম, উপরের এটা তুলে দিছি, যে উপরের এটা তুলে দিয়ে দুটারে তুলে দিছি, আলাদা স্ট্যান্ডগুলো হয় না সেগুলো দিয়ে, তার তাপটা বেশি পায়, এই কাজটাই করলাম। এখানে শাকের আজকে ঝোলটা রাখতেই হবে, কিছু করার নেই, ঝোলটা না থাকলে ভালো হতো। আমি করতে চাইছিলাম ভর্তা, ভর্তা আজকে আর হবে না। মাগুর মাছ সবই এক জায়গায় দিয়ে দিচ্ছি, কে কেমন করে খায় যায় না, কিন্তু আমরা এরকম করেই আর কি খাই সাধারণত। মাগুর মাছ তো এই হলো শাক আর হলো মাগুর মাছের তরকারি দিয়ে আমি খাওয়া দাওয়া করবো। বেশি মজা, এটা বেশি করতে না মাছ হচ্ছে।